আধুনিক সভ্যতায় বীমা একটি বহুল আলোচিত বিষয়। মানুষের জীবন ও সম্পদের ঝুঁকির পরিধি সভ্যতা বিকাশের সাথে সাথে বাড়ছে। সড়ক, নৌ ও আকাশপথে যান চলাচল বৃদ্ধির প্রেক্ষাপটে ঝুঁকিও বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড ইত্যাদি বৈশ্বিক উষ্ণতার কারণে বেড়েই চলেছে। এসব প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বীমা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বীমা মানুষের মৃত্যু, স্বাস্থ্য বা সম্পদের ক্ষতি ঠেকাতে না পারলেও এর ফলশ্রুতিতে ব্যক্তি বা তার পরিবারের জীবনে যে অনিশ্চয়তা নেমে আসে, বিশেষ করে যে আর্থিক দুর্গতির সৃষ্টি হয়, তা থেকে পরিত্রাণের পথ দেখাতে পারে বীমা। বীমা করা থাকলে মানুষ তার বা তার পরিবারের সদস্যদের জীবন ও সম্পদের ঝুঁকিও মোকাবেলা করতে সক্ষম হয়। তাই স্লোগান, নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা চাই। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বীমা সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতায় 23, 24 ও 25 মার্চ 2016 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের প্রথম বীমা মেলার আয়োজন করা হয়। মেলায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান, অর্থ বিভাগের সচিব মোহাম্মদ ইউনুসুর রহমান এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইদরার অ্যাকচুয়ারি চেয়ারম্যান এম. শেফাক আহমেদ। আমাদের দেশে বীমা শিল্প যদিও যতগুলো সংগঠিত খাত আছে, তার মধ্যে বীমার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীবৃন্দের সংখ্যা দ্বিতীয়। প্রথম হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি এবং তারপরেই বীমা। এই বীমার বিকাশ খুব মন্দ নয়, খুব মন্দ নয়। এবং বীমা কিন্তু অলমোস্ট অপরিহার্য। ব্যবসা বাণিজ্যে বীমা অপরিহার্য। সবচেয়ে বড় ইন্স্যুরেন্সের বড় খাতটি হচ্ছে জীবন বীমা। জীবন বীমা যতজন করে আমাদের দেশে, তার 1/5 মতো বোধহয় হলো সাধারণ বীমা। এই খাতে আমরা সচরাচর সাধারণ মানুষ কয়েকটা বীমার কথাই জানি। জীবন বীমার কথা আমরা জানি, আমরা স্বাস্থ্য বীমা অধুনা বেশ কিছু জানি সে সম্বন্ধে। আমাদের দেশে আজকের দিনে আমি বিশেষ করে স্মরণ করছি কয়েকজন ব্যক্তিকে যারা এদেশে বীমার প্রসারে মূল্যবান অবদান রাখেন। জনাব মুহিবুস সামাদ তার জীবন শুরু করেন বীমা ক্ষেত্রে। তার ভাই আজিজুস সামাদকে আমরা সকলেই জানি, যিনি এই সেদিন পর্যন্ত বীমা খাতে ছিলেন। তার ছেলে এখানে উপস্থিত আছে, সেও বীমা খাতে নিযুক্ত। মহিদুল ইসলাম সাহেব ছিলেন শিক্ষক, কিন্তু তিনি একটা মূল্যবান অবদান রেখেছেন ইন্স্যুরেন্স বিজনেসে। এবং তৃতীয় ব্যক্তি গোলাম মোল্লা সাহেব, এরা হলেন আমাদের বীমা জগতের পথিকৃৎ। আজকে তাদের এই উপলক্ষে স্মরণ করছি, কারণ এইটি প্রথম বীমা মেলা। এই বীমা ব্যবসা, বীমা শিল্প এর আগে কোনোদিন মেলা করেনি। আমাদের ব্যক্তি মালিকানা খাত অত্যন্ত উদ্ভাবনশীল, তারা এই মেলাটিকে অবশ্যই আকর্ষণীয় করে রাখবেন। যাই হোক, এই মেলার আয়োজনের জন্যে আমি বিশেষভাবে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে এর ফলে আমার মনে হয় যে বীমায় দেশের দ্বিতীয় বৃহত্তর জনশক্তি নিয়োজিত, সেটার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ হবে এবং আমাদের জনগণ স্থাপনা বীমা, জীবন বীমা ইত্যাদি ক্ষেত্রে, স্বাস্থ্য বীমা ইত্যাদি ক্ষেত্রে আরও বেশি আকৃষ্ট হবেন এবং বীমা শিল্পের প্রসারে নিজেদের ঝুঁকি, জীবনের ঝুঁকি বা অন্যান্য ক্ষতির ঝুঁকি, সেটা মেটাবার জন্যে এই
যে ব্যবসা, সেই ব্যবসার প্রসারে তাদের ভূমিকা রাখবে। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া 23 মার্চ 2016 তারিখে ফিতা কেটে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্টল উদ্বোধন করেন। এ সময় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মেলা চলাকালীন 3 দিনই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত ছিল। বিভিন্ন বয়স, পেশা ও শ্রেণীর জনগণ মেলা পরিদর্শন করেন। মেলায় অনেকেই প্রচলিত জনশক্তি রপ্তানি বিমা, পেনশন বিমা, মাসিক সঞ্চয়ী ক্ষুদ্র বিমা, রপ্তানি বিমা, একক প্রিমিয়াম বিমা, শিশু নিরাপত্তা বিমা, হজ বিমা, 2, 3, 4, 5 কিস্তি মেয়াদী বিমা ও গ্রুপ জীবন বিমায় চুক্তিবদ্ধ হন। বিভিন্ন সময়ে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোল্লা, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, বাংলাদেশ বীমা উন্নয়ন কর্তৃপক্ষের অ্যাকচুয়ারি চেয়ারম্যান শেফাক আহমেদ, সাধারণ বীমা কর্পোরেশনের অ্যাকচুয়ারি চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সোহরাবুদ্দিন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য কুদ্দুস খান এবং সুলতানুল আবেদিন মোল্লা মেলা পরিদর্শন করেন। মার্চ 2016 তারিখে টেকনিক্যাল আসপেক্টস অফ লাইফ ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ মালিক এবং বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইদ্রার সদস্য এবং চেয়ারম্যানগণ। এই সেমিনারে সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইদ্রার অ্যাকচুয়ারি চেয়ারম্যান মোহাম্মদ শেফাক আহমেদ এবং কিনোট স্পেশালিস্ট হিসেবে ছিলেন সাধারণ বীমা কর্পোরেশনের অ্যাকচুয়ারি চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সোহরাবুদ্দিন। আসলে আমি এই কোম্পানিতে খুবই নতুন, এই গত 1 তারিখে আমি জয়েন করেছি। তারপরেও কোম্পানি কর্তৃপক্ষ বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন, সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার উপরে ট্রাস্ট করার জন্য। এবং আমার সহকর্মী যাদেরকে নিয়ে আমি কাজ করেছি তাদের সবার সহযোগিতার জন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের পরিচালকবৃন্দ যারা এখানে এসেছিলেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি যারা আমাদের স্টল পরিদর্শন করেছেন আপামর জনসাধারণ, তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ গিয়াসউদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে প্রথমে আইডিআরএকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা মেলার আয়োজন করার জন্য। সাথে সাথে এই মেলার স্টলটি আমাদের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এসে উদ্বোধন করার জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই স্টল ভিজিট করেছেন আমাদের মাননীয় পরিচালকবৃন্দ এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর হোসেন মোল্লা, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন
এবং আমাদের আরেকজন স্বনামধন্য ব্যক্তি জনাব রেজাউল করিম চৌধুরী, ওনারা আমাদের এই মেলাটি ভিজিট করার জন্য স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের অডিট কমিটির চেয়ারম্যান মহোদয়ও এই মেলাটি ভিজিট করেছেন, সেই জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মেলার শুরু থেকে এই পর্যন্ত যে সমস্ত আমাদের কর্মী কর্মকর্তা বৃন্দ আপনার মেলাকে সফল করার জন্য সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি মেলা কমিটির আহ্বায়ক এবং মেলা কমিটির অন্যতম সদস্য আহ্বায়ক চিফ কনসালটেন্ট জনাব মাহফুজুল বারী চৌধুরী, অন্যতম সদস্য জনাব পারভেজ সাজ্জাদ মাহমুদ সাহেব সহ সমস্ত সদস্যদেরকে আমি কোম্পানির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এরকম সার্বিক সহযোগিতা করে মেলাকে সফল করার সর্বোচ্চ চেষ্টা করার জন্য। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।